ভিডিওর শুরুতে একটা কথা, আবেগ দিয়ে নয়, মন দিয়ে বলবেন। ভালোবাসা কি সত্যি কাদায়? কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। 14ই ফেব্রুয়ারিতে দুই ফুল বিক্রেতা ভাই বোনের মধ্যে কথোপকথন। দিদি, আজ এত বেশি গোলাপ বিক্রি হলো কেন রে? জানি না ভাই, আজ নাকি ভালোবাসলে গোলাপ দিতে হয়। ইস, এরকম রোজ কেন হয় না রে দিদি? কি জানি, ওরা হয়তো রোজ ভালোবাসে না। যার সাথে কথা না বলে থাকা যায় না, দেখবেন তার সাথে বেশি ঝগড়া হয়। নির্দিষ্ট একটা বয়সের পর বাবার বাড়িতে থাকা অভিশাপ হয়ে দাঁড়ায়, বিশেষ করে মেয়েদের। কিছু ছেলে যাকে একবার মন থেকে ভালোবাসে, তার জন্য নিজের কলিজাটাও কেটে দিতে প্রস্তুত থাকে। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এই কথাগুলো বলার মতো মানুষ সবার জীবনে থাকে না। জীবনের সুখটা বোধ হয় তখনই লাগে যখন মনের মানুষটা সবসময় খোঁজ রাখে। কখনো কখনো বলার জন্য অনেক কথা থাকে, কিন্তু শোনার জন্য কেউ থাকে না। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। রাগ করে মানুষ সবই পারে না শুধু ভালোবাসার মানুষটাকে ভুলে থাকতে। কাউকে মিস করা আর কার জন্য অপেক্ষা করা সত্যি খুব কষ্টকর। যে করে সে জানে। রিয়েল লাভ আর রিয়েল ফ্রেন্ড দুইটাই অনেক কষ্ট দেয়। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালোবাসা। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি, সে অন্য কারো হতে পারবে না। কিছু কথা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন, তখন চুপ হয়ে যায়। ভাঙতে যতটা বেশি সময় লাগে, গড়তে তার চেয়েও অনেক বেশি সময় লাগে, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। বিশ্বাস করতে হলে এমন কাউকে করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা আর হাতের কাজ এক। ভালোবাসা রোজ দিলে নয়, ভালোবাসা টিকে থাকে রোজগারে। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক। রাগ আর অবহেলা সত্যি খুব খারাপ জিনিস, কাছের মানুষকে দূরে সরিয়ে দেয়। এড়িয়ে যাওয়া তোমার স্বভাব, অজুহাত দাও দূরত্বের। দুটো মানুষ একই থাকে, দোষটা শুধু গুরুত্বের। ব্লক ফোন থেকে করা যায়, মন থেকে নয়। মুড খারাপ থাকলে নির্দিষ্ট ওই মানুষটা ছাড়া দুনিয়ার সবার সাথে কথা বললেও মন ভালো হয় না। কিছু কিছু সময় যখন আমি বলি আমি ভালো আছি, তখন খুব ইচ্ছে করে কেউ আমার চোখের দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে বলুক তুমি ভালো নেই। আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, এখন মানুষের আয় দেখে মানুষকে সম্মান দেওয়া হয়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। দিনের শুরুতে মনে হয় জীবনে টাকা পয়সার প্রয়োজন সব থেকে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজনটাই সবচেয়ে বেশি। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে তা ভাঙা অসম্ভব, আর যদি স্বার্থের সাথে মিশে যায়, তাহলে তা টেকানো অসম্ভব। অপেক্ষা তো করছি, শেষটা সুন্দর হবে বলে। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। কিছু কিছু সম্পর্ক হয়তো একটু যত্ন আর একটু ভালোবাসা পেলে টিকে যেত, কিন্তু বুঝতে অনেক দেরি করে ফেলে কিছু মানুষ। হেরে যাওয়ার ভয়টা ভালো থাকতে শেখায়, আর হারিয়ে ফেলার ভয়টা ভালোবাসা শেখায়। যে চায় সে পায় না, আর যে পায় সে তার গুরুত্ব দিতে জানে না। কাউকে স্বপ্ন দেখে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে কারো স্বপ্ন পূরণ করে দেওয়াটা অনেক কঠিন।
ছেড়ে চলে যাওয়াটা হয়তো খুব সহজ, কিন্তু ভুলে থাকতে পারাটাই খুব কঠিন। বিশ্বাস করলে ক্ষতি করে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ ফুরালে কেটে পড়ে, প্রয়োজন হলে ব্যবহার করে, বিপদে পড়লে মিষ্টি করে কথা বলে, বিপদমুক্ত হলে কথার পরিবর্তন ঘটে, সুখে থাকলে সৃষ্টিকর্তাকেও ভুলে যায়। এটাই স্বার্থপর মানুষের চরিত্র। জীবনটা মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। ব্রেকআপ তো বড়লোকের হয় রে পাগলা, গরিবের তো হৃদয় ভাঙে। সুখে থাকার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু নিজেকে বোঝার মতো একজন মনের মানুষ পাশে থাকলেই হয়। একটা মেয়ের মন তখনই কঠিন হয়ে যায় যখন সে কাউকে অনেক বেশি ভালোবাসার পরেও তার কাছেই বিশ্বাসঘাতকতার শিকার হয়। জীবনের সবথেকে বড় শিক্ষক হচ্ছে সময়, যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। মানুষের পেছনে যা হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। তুমি আমার চেয়েও ভালো কাউকে পেয়ে যাবে, তবে আমার মতো কাউকে পাবে না। ভরা পকেট মাঝে মাঝে অনেক সময় খারাপ পথে নিয়ে যায়, কিন্তু খালি পকেট জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। মিথ্যা নাটক পছন্দ করি না, হঠাৎ রেগে যাই, কারোর সাথে তেল মাখিয়ে কথা বলতে পারি না, মন খারাপ থাকলেও কাউকে বুঝতে দিই না। হ্যাঁ, এটাই আমি। কি করছো? কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? কার সাথে যাচ্ছ? তোমার ফোন ওয়েটিং কেন? কার সাথে কথা বলছিলে? এগুলো সন্দেহ নয়, প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয়। এটাই সত্যিকারের ভালোবাসা। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। বারবার শুধু এটাই মনে হয়, সে এটা কিভাবে পারল। যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। স্বার্থের দুনিয়া বস, যাকে তুমি ভাববে প্রিয়জন, সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, শুধু অপেক্ষা সঠিক সময়ের। হাতে হাত রেখে সবাই কথা দিতে পারে, কিন্তু সে কথা রাখতে পারার মতো মানুষ পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। বিয়ের আগে কিস ডে, হাগ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন ডে, আর বিয়ের পর চা দে, খেতে দে, ঘুমাতে দে, শান্তিতে বাঁচতে দে। এটাই সত্যি। পৃথিবীর সবচেয়ে নরম বস্তু হচ্ছে মানুষের মন। এটা ভাঙার জন্য কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। গরিব হয়ে জন্ম নিলে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করা শুরু করবে। হ্যাঁ, এটাই সঠিক।